শোকে স্তব্ধ পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামির পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে নিহত হয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তাকে। ছড়িয়ে পড়েছে তাকে হত্যার ভিডিও চিত্র। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আসিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসপাতালে ৬ বছর বয়সী স্নিগ্ধা খুঁজছে তার বাবাকে। ছোট্ট এই মেয়েটি জানে না তার বাবা আর ফিরবে না। স্তব্ধ সুমন কুমার ঘরামির স্ত্রী মিতু বিশ্বাস। শোকের ছায়া পরিবারের সদস্য ও সহকর্মীদের মাঝে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় খুলনা নগরী। 0 পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের অসংখ্য টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড এবং আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়ার অস্থিরতার মাঝে কয়েক যুবক নির্মমভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামিকে। দাঁড়িয়ে থেকে মৃত্যু নিশ্চিত করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই নৃশংস দৃশ্য। সুমন ঘরামি ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান। বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। আমাদের এক ভাই কনস্টেবল সুমন, আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। সুমন কুমার ঘরামি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুশীল ঘরামির ছেলে। কর্মরত ছিলেন খুলনা পুলিশ লাইন্সে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।